অনেকটা আমরা কতটা রপ্তানিতে বেটার করব সেটা অনেকটা নির্ভর করে হচ্ছে আপনি আমদানিতে আপনার কতটা বেটার আপনি পলিসি করছেন। আপনার রপ্তানিকে এনকারেজ করার জন্য অনেক সময় আমদানি নীতিটাকে আপনাকে এমনভাবে করতে হয় যাতে রপ্তানিযোগ্য পণ্য এদেশে এসে সেটাকে আবার প্রসেস করে আমরা বাইরে পাঠাতে পারি। তো সেটার জন্য আজকে এটা ক্যাবিনেটে যথেষ্ট এটা নিয়ে ডিসকাশন হয়েছে এবং এই ডিসকাশন হওয়ার পরে এটা অ্যাপ্রুভ হয়েছে। এটার ফলে যেটা হবে যে ট্রেড ফ্যাসিলিটেশন হবে, শুল্কায়ন, শুল্ক কর, ইলেকট্রনিক্স পদ্ধতিতে আদায় হবে, আদায়টা বাড়বে, আমদানি পণ্য খালাসের ঝুঁকি ব্যবস্থাপনা ও খালাসত্ব নিরীক্ষার বিধান অনুসরণ করা যাবে। প্রথমবার টেস্টিংয়ের ফলাফল বিরূপ হলে আমদানিকারকগণ কর্তৃক দ্বিতীয়বার টেস্ট করানোর সুযোগ থাকবে, আগে এটা ছিল না। তারপরে এর ফলে ইজ অফ ডুইং বিজনেস, বাংলাদেশে যারা আসেন বা বাংলাদেশে যারা বিজনেস করেন তাদের একটা বড় কমপ্লেন্ট হচ্ছে যে বাংলাদেশে ব্যবসাটা অতটা ব্যবসা বান্ধব না পরিবেশ। তো এখন এর ফলে পরিবেশটা আরও ব্যবসা বান্ধব হবে, রপ্তানি বৃদ্ধি পাবে, ফ্রি অফ কস্ট ভিত্তিতে এক্সপোর্ট ওরিয়েন্টেড যেগুলো আরএমজি আছে, আরএমজি মানে রেডিমেড গার্মেন্টস, লেদার প্রোডাক্টস, ফুটওয়্যার, শিপ বিল্ডিং, ফার্নিচার, ফার্নিশিং পণ্যের প্রতিষ্ঠানসমূহ তাদের পণ্য উৎপাদন প্রয়োজনীয় উপকরণ ফ্রি অফ কস্ট ভিত্তিতে আনতে পারবেন। এর ফলে যেটা হচ্ছে যে আপনার এই যে যেগুলো আমি সেক্টর বললাম, লেদার, ফার্নিচার, ফার্নিশিংস বা ফুটওয়্যার এবং আরএমজি, এগুলো ক্ষেত্রে আরও মানে পণ্যর এক্সপোর্ট হওয়ার সুযোগটা আরও বাড়বে।